قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। নবী আমার বলেছিলেন আখিরি জামানার বহু আলামাতের একটা অন্যতম আলামত লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। অধিকাংশ মুসলমানের পরিচয় কেমন হবে জানো? তাদের মধ্যে ইসলাম থাকবে ঠিকই, নাম কাস্তে ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু। নবী আমার আরো বললেন তাদের ঘরে 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 আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই, কিন্তু রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত করবে। মা বাপের মওতের দিনে কোরআন তেলাওয়াত হবে, শবে বরাতে, শবে কদরে, রমজান শরীফে, বিশেষ বিশেষ তারিখে আল্লাহর কোরআন পাকটা তেলাওয়াত করবে। বাকি দিনগুলো তারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহর কোরআনকে ভুলে যাবে, আল্লাহর কোরআনকেও তারা স্পর্শ করে দেখবে না। যাও, আমার কথা কি আপনারা বুঝে আসে? যে বাবু রসুলের পাকের কথাগুলা দুনিয়ার দিকে তাকান, বাস্তবে রূপ পাচ্ছে না পাচ্ছে না? সারা পৃথিবীতে মুসলমান বর্তমান কত? 200 থেকে 250 কোটি মতো, 250 কোটি মতো। অথচ অধিকাংশ জায়গায় আমরা নির্যাতিত শিকার। এর অন্যতম কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই মুসলমানগুলো অধিকাংশ নির্যাতিত কারণ এ মুসলমান, আমরা মুসলিম জাতি অধিকাংশ ইসলাম থেকে চ্যুত, কোরআন সুন্নাহ থেকে চ্যুত, আল্লাহ শরীয়ত থেকে দূরে। মুসলমান আল্লাহর কসম বলে গেলাম, যেদিন মুসলমান তওবা করে ফিরে এসে নবীমুখী হবে, কোরআনমুখী হবে, আল্লাহমুখী হবে, শরীয়তমুখী হবে, সেদিন আবার মুসলমান বিশ্বের জমিনে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দেবে। আর যতদিন না মুসলমানেরা কোরআন সুন্নাহ মোতাবেক না চলছে, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবে, এরা যেন মনে রাখে দুনিয়ার জমিনে হেনস্থা, লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি, খারাপি এদের জন্য যেমন অপেক্ষা করছে, তেমন আখিরাতেও ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন আমার কঠিন জাহান্নাম, শক্ত জাহান্নামও তাদের জন্য অপেক্ষা করছে। তাই আসুন আমরা নবীওয়ালা জিন্দেগি তৈরি করি, গঠন করি। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কি নেমে যাব? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আমি কোনো ভূমিকা রাখিনি, সরাসরি কথা। আসুন আমরা নবী কামলিওয়ালা জিন্দেগি তৈরি করি। আল্লাহ পাক বললেন বান্দা তোমাদের মাঝে নবী পাঠালাম, তোমরা নবীওয়ালা হয়ে যাও, পয়গম্বরওয়ালা হয়ে যাও। কেন জানো বান্দা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই তোমাদের নবী মহান আদর্শের প্রতি। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। বাড়ি গিয়ে অনেকে আসতে বলে বাদ দিয়ে বলেন, অসুবিধা নেই। এই ছেলেগুলো শোনো, আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। আপনারা ভাই মানুষ, ঠকেন না। হোমরার মানুষ ভালোবাসে, আমিও ভালোবাসি। আল্লাহ শুকর করে বলছি, দোয়া করেন। আমি কোনোদিন কারো বিরুদ্ধে এটা ওটা সেটা বলে 5টা মিনিট সময় ব্যয় করিনি। যা জানি 2-4টে কথা টোটাফাটা জবানে কোরআন সুন্নাহর 2টো কথা বলার চেষ্টা করি। দোয়া করেন, নবী কামলিওয়ালার জীবন গঠন করুন। কার দিকে তাকাচ্ছেন? কার দিকে ফিরছেন? মরবেন বলে? হুজুরের দিকে ফিরুন। আল্লাহ পাকের ওয়াজ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমাদের নবী হচ্ছেন মহান আদর্শের অধিকারী। রে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি পৃথিবীতে আদর্শবান রূপে গঠিত হতে চাও, প্রতিষ্ঠিত হতে চাও, নেককার হতে চাও, সলেহ হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, ইমানের সঙ্গে মরতে চাও, আর মওতের পরে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউসে পৌঁছাতে চাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওরে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা নবীওয়ালা হয়ে যাও। একটু জোরে, তোমরা নবীওয়ালা হয়ে যাও।
আমি আল্লাহ বলছি, যেমন তোমরা আল্লাহওয়ালা হতে পারবে তেমন দুনিয়ায় শান্তি পাবে, আর আখিরাতেও তেমন নাজাত পেয়ে যাবে। আমি সব পারবো না, দুটো একটা। আমার নবী কেমন আপনারা অনেক শুনেছেন, আমি ইউনুস বিলক্ষণ জানি। এ হোমরা মানে জলসা জুলুস মাহফিলের খানিকটা ডিপো, যখন তখন ওয়াজ হচ্ছে, তা ভালো, বেশি ভালো ভালো না। যে বাবু নবীওয়ালা, আমার নবী কেমন, ছোট্ট দুটো একটা জানা কথা বলি। আমার রসুলের পাক সকলের কাছে আল আমিন, বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আবু জাহেল, আবুলা, বতবা, সাহেবা, যারা ওই শয়তানদের সব মাথা টাথা ছিল না, সবার কাছে আল আমিন। অমন ব্যক্তি আর হয় না, কিন্তু যেই নবী আমার ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেগুলো পড়ো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের দাওয়াত দিলেন। আমার রাসূলে পাক সকলের কাছে এক মুহূর্তের মধ্যে জানি দুশমন হয়ে গেল। একদম ছেটে কেটে বলছি, একে একে বহু মানুষ মুসলমান হলেন। দুশমনদের সহ্য হলো না, তারা ফয়সালা নিল আল্লাহ নবীকে জানতান প্রকারে মারবই মারবো, লেকিন বাঁচানোর মালিককে, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ না, হেফাজতের মালিক কে? ভালো কথা তো। তাহলে ইনি এক জায়গায় গেছে না, এখানকার লোক না, আপনারা ভাববেন যে আমাদের বলছেন, আপনাদের কোনো কথা হবে না। ভালো লোক আপনারা দাওয়াত করেছেন, যে ওমরার লোক ভালো, কোথায় গেছে তা আল্লাহ জানে। সে গিয়ে ওয়াজ শুনুক, আর একটা জিয়ারাতে যাক গেছে, গিয়ে জুতো দুটো খুলে একটা জুতো দেখলাম এখানে রাখতেছে, আর একটা জুতো সেই ওখানে রাখতেছে। এই তো দুটো জুতো একটা এখানে খুলে আর একটা হাতে করে নিয়ে যাচ্ছিস, মানে কোথায় রাখবি? বলে যাতে খুঁজে না পায়, বোঝেন না কথা। দুটো জুতো কোন জায়গায়, একটা এখানে আর একটা বোঝেন না রাস্তায়। কি ইমানের বল দেখেন, বোঝেন না কথা। আমার আল্লাহ বাবাজিরা একটু হেসে গেলে বলে যায়, বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক আবু জাহেলদের ঘরে হুঁশিয়ারি দিয়ে বললেন, রে আবু জাহেলের বাচ্চারা, দুশ্মনেরা, মনে রাখিস, আবু জাহেল সম্প্রদায়রা, আমার নবীকে মারা তো দূরে থাক, আমি আল্লাহ ওয়াদা করছি আমার নবীকে তোরা চোখেও দেখতে পাবি না। মনে রাখিস বান্দা, কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, ইসলামকে আমি আল্লাহ পাঠিয়েছি, তোদের নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ হেফাজত করব। এটাও শুনে রাখ বান্দা, আমার ইসলাম আমার, কোরআন আমি আল্লাহ আমার, হাবিব আমার। আমার হাবিবকে যারা মেটাতে আসবে, কোরআনকে যারা মেটাতে আসবে, ইসলামকে যারা মেটাতে আসবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে যারা মেটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে। আমার ইসলাম, শরীয়ত, কোরআন, আমার হাবিব মিটবার নয়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অনেকে চেষ্টা করেছিল, ভাই 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 বসেন, আমার দিকে আমার দিকে কথা বলছেন। অনেকে চেষ্টা করেছিল, যাক সব কথা বাদ। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ হুজুরকে বাঁচিয়ে দিলেন। সংক্ষেপ, হুজুর হিজরত করে মদিনা শরীফে পৌঁছেও গেলেন, বলুন না সুবহানাল্লাহ। এক বছর গেল, দ্বিতীয় বছর পড়ে গেল, রমজান শরীফের মাস এসে গেল। এই যে রমজান শরীফ, দ্বিতীয় হিজরি, রমজান শরীফের মাস, 17 তারিখ শুক্রবার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, জুম্মার দিন শুক্রবার। আল্লাহ রাসূল বাধ্য হলেন বদরের ময়দানে জিহাদ করতে। সঙ্গে আছে কত? মাত্র 313 জন। ওরা আছে দুশমনেরা কত? 1000 থেকে 1200। সংক্ষেপ, বদরের ময়দানে আল্লাহ মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করলেন। আল্লাহ নবী আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করছেন বদরের ময়দানে, ও রব্বি আল্লাহ, যদি আপনি চান আমার দুনিয়ায়, আপনার দুনিয়ায় আল্লাহর নামটা জারি থাক। সুবহানাল্লাহ বললেন না?
কলেমা কালাম জারি থাক, জেকে রাজকার মুরাকেবা মুশাহেদা মসজিদ মাদ্রাসা নামাজ কালাম জারি থাক। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া, আপনি বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে আমাদের ঘরে সহযোগিতা করুন। অনেক কথা অনেক কথা, আল্লাহ ফেরেশতা পাঠালেন ইত্যাদি ইত্যাদি। আল্লাহ মুসলমানদের ঘরে জয়ের পতাকা দান করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি বিস্তারিত ওয়াজ করছি না ভাই, মুসলমানেরা জয়ের পতাকা লাভ করলেন। দুশমনেরা মুসলমানদের মধ্যে মারা গিয়েছিলেন মাত্র 14 জন, শহীদ হয়েছিলেন। 313 থেকে 14 জন শহীদ হয়ে গেলে 299 299 জন থাকেন না ভাই, বেঁচে আছেন। আর দুশমনদের মধ্যে 70 জন মারা গেল আর 70 জন বন্দী হলো। বড় বড় হাস্তি হাস্তি যারা ছিল, ওই আবু জাহেল, ওতবা, সাহেবা, যাদের নাম শুনেছেন সব ট্রেডমার্ক, হারিস সর্বনাশ, তাবর তাবর নেতা সব, এক একজন বদমাইশটা গ্রেট, ইসলামের দুশ্মন। আল্লাহ বদরের ময়দানে সবগুলোকে মিটিয়ে দিলেন, মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? খুব ভালো করে শোনেন। 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো। তখন মদিনা শরীফে প্রচন্ড ঠান্ডা, এদিক ওদিক করেন না আপনারা ভাইয়ের মতো, প্রচন্ড ঠান্ডা। আর আরব রাষ্ট্রে যদি ঠান্ডা পড়ে ভাই, চামড়া খেঁচা ঠান্ডা, ও পাটা হাত মুখ ঠোঁট ফেটে, হ্যাঁ কত হচ্ছেন না, দারদার করে রক্ত খুন বইবে, ঠোঁট ফেটেও খুন বয়। আরবে যদি ঠান্ডা পড়ে, পাহাড়ের দেশ তো, সাংঘাতিক ঠান্ডা। বদরের ময়দানে জিহাদ হয়েছিল কঠিন ঠান্ডার সময়। 70 জন দুশমনেরা বন্দী হলো। বন্দীগুলো বদরের ময়দানে থরথর থরথর করে কাঁপছে ঠান্ডায়। খুব ভালো করে শোনেন, থরথর করে কাঁপছে, ঠকঠক ঠকঠক করে কাঁপছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের ডাকলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আসাবিকান নুজুম, বাবা তোমরা জিহাদ করতে এসেছিলে, শীতের সময় বলে কথা, তোমরা অতিরিক্ত কাপড় যারা এনেছো, অতিরিক্ত কাপড়, জামার মধ্যে একটা গেঞ্জি, গঞ্জিটা অতিরিক্ত, জামার উপরে একটা সোয়েটার, সোয়েটারটা অতিরিক্ত, একটা চাদর, চাদরটা অতিরিক্ত, একটা মাফলার অতিরিক্ত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের বললেন, বাবা তোমাদের কাছে যার যা অতিরিক্ত কাপড় আছে আমি রাসূলুল্লাহ সম্মুখে জমা দাও। ও বাবা সাহাবীরা, যাদের কাছে সোয়েটার আছে জমা দাও, মাথার রুমাল আছে জমা দাও, মাফলার আছে জমা দাও, শাল চাদর আছে জমা দাও, অতিরিক্ত কাপড় আছে, জামা আছে, লুঙ্গি পিরহান আছে, পায়জামা আছে, জমা দাও। সাহাবীরা কিছুই বুঝছেন না, কেন বলেছে, কি জন্য, যা হয় হোক। হুজুর বলেছে যখন, ব্যাস ঝপাঝপ করে সব যে যার মতো খুলে একটা করে কাপড় পরে বাকিগুলো সব নবী পাকের সম্মুখে লট করে দিলেন। কাপড়ের স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই কাপড়ের স্তূপ থেকে এক একজনকে এক এক রকম ভাবে দেওয়ার জন্যে নবী আমার কি করছেন জানেন? এই কাপড়ের ভিতর থেকে দুশমনদের পরানোর জন্যে, বন্দীদের ঘরে, আসামিদের ঘরে পরানোর জন্যে আল্লাহ নবী কাউকে একটা কি বলে চাদর দিচ্ছেন, কাউকে একটা সোয়েটার দিচ্ছেন, কাউকে কম্বল দিচ্ছেন, কাউকে বা শাল দিচ্ছেন, কাউকে বা সোয়েটার দিচ্ছেন, জামা দিচ্ছেন।
যাকে যেমন মনে করছেন নবী আমার এক এক করে সাহাবায়ে কেরামদের সেই অতিরিক্ত কাপড়গুলোকে নিয়ে নবী আমার বন্দীদের ঘরে বিতরণ করতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবা বন্দীরা, আসামিরা, তোমরা গায়ে দাও বাবা, তোমরা বন্দী হতে পারো, তোমরা আসামি হতে পারো, কিন্তু তোমরা তো আদমে আওলাদ। কেন বলছি ওয়াজটা পরে শুনবেন, একটুখানি শুনে নেন। এবার আল্লাহ রসুল বললেন, সাহাবীরা হকচকিয়ে গেলেন, এ কি মুই চাদর দে তো আমি কাঁপতিস। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা এবার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যার কাছে যা খাদ্য আছে আমি নবী আমার সম্মুখে জমা দাও। আপনারা অনেক সময় বাইরে বিদেশে গেলে বাড়ির থেকে অনেক কিছু বানিয়ে টানি নিয়ে যান না? জিহাদের ময়দান বলে কথা। কেউ বানিয়ে গিয়েছেন শুকা রুটি, কেউ বা তাজা রুটি, কেউ বা শুকা খোরমা, কেউ বা তাজা খোরমা, কেউ বা নিয়ে গিয়েছেন ভুনা, কেউ বা চাপ, কেউ বা না। বেশি বলবো না, বেশি বললে আমার জিভে পানি এসে যাচ্ছে ভাই। যে যার মতো সব খাদ্য খোরাক নিয়ে বদরের ময়দানে জিহাদে গিয়েছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জমা দিতে বললেন, সাহাবীরা সমস্ত মালগুলোকে রাখলেন। এবার নবী আমার খুব ভালো করে শুনলেন, ওই খাদ্য খোরাকের মধ্যে থেকে 1 নম্বর আর 2 নম্বর বাছাই করতে লাগলেন। 1 নম্বর 2 নম্বর মানে শুকা রুটি একদিকে, তাজা রুটি অপর দিকে, শুকা খোরমা একদিকে, তাজা খোরমা আর একদিকে। বুঝছেন? শুকা শুকা খোরমা, খেজুর, রুটি ইত্যাদি গুলোকে নিয়ে নবী আমার বলেন, বাবা সাহাবীরা, তোমরা নিয়ে এসেছিলে ঘর থেকে খাওয়ার জন্যে, আমি রাসূলুল্লাহ বিচার করে দিলাম তোমাদের শুকা রুটি, এই শুকা রুটি, শুকা কি বলে খোরমা, শুকা খানাগুলো তোমরা খাবে, আর তাজা 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 খোরমাগুলো, রুটিগুলো, টাটকা টাটকা ভুনাগুলো দুশ্মন যারা আমাদের হাতে বন্দী হয়েছে, আসামি হয়েছে, ওরা খাবে। এই না বলে নবী আমার তাজা 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 খোরমা, রুটি, ভুনা ইত্যাদি যা যেখানে ছিল নিয়ে 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 বন্দীদের মাঝে বিতরণ করতে লাগলেন। তামাম দুনিয়া তাড়িয়ে তাড়িয়ে দেখছেন, একই মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অতিরিক্ত কাপড়গুলো দিলেন, সাথে সাথে 1 নম্বর খাদ্যগুলো তাদের ঘরে দিয়ে আমাদের ঘরে শুকা রুটি, শুকা ভুনা, শুকা খোরমাগুলো দিলেন। তামাম দুনিয়া তাড়িয়ে তাড়িয়ে দেখছেন, সাহাবীরা বোকা হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী জানে এত মায়া, আল্লাহ নবী জানে এত দয়া, আল্লাহ নবী জানে এত ভালোবাসা। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা মনে রেখো, আল্লাহর কোরআন শরীফ খুলে দেখো, আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন বাবা। আল্লাহ কিন্তু কোরআন শরীফে বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, কেবল মুমিনদের জন্য রহমত, এ কথা আল্লাহ বলেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, আমার নবী কেবল মুসলমানদের জন্য রহমত, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, কেবল ঈমানদারদের জন্য আমার হাবিব রহমত। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য রহমত। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরেজগারদের জন্য আমার হাবিব রহমত। বাট আল্লাহ বললেন রাহমাতাল লিল, जोरे बोलें रहमतल लिल आलमीन, सारे जहां के लिए, सब हु के लिए, सब किस्मों के लिए, हिंदू मुसलमान इहुदी नासारा जैन ख्रिस्टान पार्सियान जाति धर्म वर्ण निर्विशेषे सकलेर जन्य आमार हाबिब हच्छेन रहमत।
আটটি জোরে, ঠিক আছে। মদিনা শরীফ থেকে বদরের ময়দান 9 করে 100 থেকে 110 মাইল দূরত্বের রাস্তা, 100 থেকে 110 মাইল মতো রাস্তা। যাওয়ার সময় সাহাবীরা এই দীর্ঘ রাস্তা হেঁটে যাওয়া কষ্ট হবে বলে অনেকে ঘোড়া নিয়ে, উট নিয়ে গিয়েছিলেন, উট জিহাদে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ফতোয়া দিলেন, ও আমার সাহাবীরা, যারা ঘর থেকে উট এনেছো বাবা, বাহন এনেছো বাবা, আমি রাসূলের সম্মুখে নিয়ে এসো, আমি নবী দেখতে চাই। যে যাই এনেছো, সওয়ার এনেছো, নিয়ে এসো। বানতে লাগলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ফতোয়া দিলেন, আসহাবিকান নুজুম, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবার আমি নবী আমার বিচারে তোমাদের ঘরে হুকুম দিলাম, তোমরা হেঁটে 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 মদিনা যাবে, আর আসামি বন্দিগুলা তোমাদের আনিত চতুষ্পদ জন্তুর পিঠে চড়ে চড়ে মদিনা যাবে। ওরা যাবে উটের পিঠে, তোমরা যাবে পায়ে হেঁটে। এই আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? কথা বোঝেন কিছু? কথা বুঝছেন না? দেশি মুরগি আর পোলট্রি, না পোলট্রির কথা বলো না, পোলট্রি বললে আবার অনেকের নাক সিট কই। পোলট্রির আর একটা ভদ্র নাম আছে, কি বলেন তো? চিকেন শোনেননি? চিকেন 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 খাবে অন্যে, আর দেশি মুরগি খাবে নিজে। কথা বুঝছেন না? হাত তুলে দোয়া করছে। এত কথা বললো, দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। শুধু বুকি বাড়ি মেরে বলছে, আমার দোয়া কবুল হয় না কেন বলতো? আল্লাহ ফেরেশতাদের বলছে, যাও বলে এসো, এই তুই চিকেন করেছিলি, পোলট্রি আর দেশিগুলো তুই খেয়েছিস তোর বউ বাচ্চা মিলে, আর পোলট্রি তো দিছিস লোকের, তোর দোয়া। কথা বোঝেন না? আমাকে ভুল বোঝেন না, ভালো করে শুনে নেন। আসামি বন্দিগুলা এক সময় উটের পিঠে চড়ে, বাহনের উপরে চড়ে চড়ে তারা মদিনা গেলেন। সাহাবায়ে কেরামেরা দীর্ঘ রাস্তা, 110 মাইল মতো রাস্তা হেঁটে হেঁটে মদিনা গেলেন। যে আর ইনি এমন মুসলমান, ইনি গরু বিক্রি করেছে তো দড়ি দেয় না। গরু বিক্রি করেছে, যে কিনতে এসছে সে ব্যাপারী না, সাধারণ লোক। দড়ি টড়ি আনিনি, বলছে বাবা দড়িটা দাও, লে যাই, টেনে নিয়ে যাই ঘরে। বলে দড়ি হবে না, দড়ির মায়া পর্যন্ত ছাড়ে না। কত হচ্ছেন না? দড়ির মায়া পর্যন্ত ছাড়ছে না। শুধু বুকি বাড়ি মেরে বলছে,